রাত প্রায় 11:30। ঢাকার কামরাঙ্গীরচর থেকে শাহবাগের দিকে শেষ লোকাল ট্রেনটা ছাড়বে। প্ল্যাটফর্মে প্রায় কেউ নেই, শুধু একজন মানুষ, রিয়াদ। সে বসে আছে বেঞ্চে, ক্লান্ত চোখে তাকিয়ে রেল লাইনের দিকে। রিয়াদের হাতে একটা পুরনো ব্যাগ, আর ব্যাগের ভিতর কিছু কাগজপত্র। তার বাবার মৃত্যুর রিপোর্ট, আর সকালে বাবাকে কবর দেওয়া হয়েছে। হঠাৎ দূর থেকে ট্রেনের আলো দেখা গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার, স্টেশনে কোনো ঘোষণা নেই, গার্ডও নেই। তবু ট্রেনটা থামলো, দরজা খুলে গেল। রিয়াদ ভেতরে উঠল, কেবিনে ঢুকে দেখে পুরো ট্রেন ফাঁকা। শুধু এক কোণে বসে আছে একজন বুড়ো মানুষ, মাথায় টুপি, মুখে অদ্ভুত হাসি, এবং ওই লোকটি বলছে, এই ট্রেনে কই যাবা বাবা? বুড়ো লোকটা জিজ্ঞেস করলো। হ্যাঁ, রিয়াদ বলল, শাহবাগে নামবো চাচা। বুড়োটা ধীরে ধীরে আবারও বলল, এই ট্রেনটা কিন্তু এখানেও যায় না, এই ট্রেন ওপারে যায়। রিয়াদ কথাটা শুনল এবং তারপরে ফিস ফিস করে হেসে বলল, মানে? ঠিক তখনই ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে চলা শুরু করলো। জানালার বাইরে অন্ধকার, কোনো আলো নেই, কোনো স্টেশনও নেই, কেবল একটার পর একটা কুয়াশার ধোঁয়া। রিয়াদ বুঝতে পারল না কতক্ষণ কেটে গেছে। হঠাৎ সে টের পেল বুড়ো লোকটার চেহারা বদলে যাচ্ছে। চোখ রাখতেই বুড়োর চোখে কোনো মনি নেই, শুধু ফাঁকা গর্ত। মুখটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর তার ভেতর থেকে শোনা যাচ্ছে ট্রেনের বাঁশির মতো কর্কশ শব্দ। তুইও তো মরছিস রিয়াদ, তোকে নিতে এসেছি আমি। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই এক ধাক্কায় ট্রেনটা থেমে গেল। রিয়াদের চোখ খুলতে সে দেখে সে আবার সে বেঞ্চে বসে আছে। সকাল হয়ে গেছে, লোকজনের ভিড়, ট্রেন যাচ্ছে আর আসছে, কিন্তু তার হাতে কোনো ব্যাগ নেই। আর রেল লাইনের পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, একটা মৃতদেহ তুলছে। দূর থেকে সে দেখতে পেল মৃতদেহটার মুখটা ঠিক তার নিজের মতোই। ঘটনায় পর্যন্তই। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো? আপনাদের জীবনের কোনো ঘটনা থাকলে সেটা অবশ্যই কমেন্টস অথবা ইনবক্সে আমাদেরকে মেসেজ করে জানাবেন। আর আপনি ঘটনাটি কোথা থেকে দেখছেন সেটিও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, অনেক ভালো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়।